গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে ভিডিওটা শুরু করলাম, ঘরের থেকেই শুরু করলাম। তারও একটা কারণ আছে, আর এই যে ছেলে এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি। তো ঘরের কাজকর্ম আমার কিছু হয়নি, শুধু ওই রান্নাঘরে কালকের রাতের কিছু বাসন ছিল, সেগুলো মেজে ঠেজে চা টা খেয়ে তারপরে জামাকাপড় চেঞ্জ করে এখন আসলাম। এখন পুজোর বাসন মানে এখন পুজোর বাসন মাজবো, ফুল তুলবো, এইসবই করব। তারপরে আবার তো রান্নাঘরেও ঢুকতে হবে। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। তো আজকে সারাদিন মনে হয় না আমি আর ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবো, কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে আর কি পুজো, মানে হনুমান জয়ন্তী একটা বাড়িতে। ওরা প্রচুর ধুমধাম করে সারা দিন ওই যজ্ঞ ঠুকু করে পুজো করে। তো আমাদেরও নেমন্তন্ন আছে, কিন্তু আমার মনে হয় না বিকেলের আগে আর যাওয়া হবে। তো ওই জন্য প্রচুর আর কি মাইক ঠাইক বাজিয়ে ওরা আর কি প্রচুর, মানে অনেক লোকজন অঞ্জলি টঞ্জলি দেয়, মানে পুরো পাড়ার লোকজন ওখানেই আর কি সারাদিন থাকে, পুজো টুজো করে, অঞ্জলি টঞ্জলি দেয়, প্রসাদ টসাদ খায়। মানে প্রচুর লোকজন। তো ওই জন্য মানে মাইক বাজিয়েই ওরা মন্ত্র টন্ত্র সব বলে। মানে যজ্ঞ টজ্ঞ যা হয় সব মাইক বাজিয়ে বাজিয়েই হয়, খুব জোরে জোরে। ওই জন্য আজকে আর আমি সামনে এসে কথা বলতে পারবো না। তো দেখি ভিডিওটা শুরু করলাম, ভয়েস দিয়ে দিয়েই আর কি আজকের ভিডিওটা করতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি কি করি। তো চলে আসলাম পুজোর বাসন নিয়ে। পুজোর বাসনগুলো ঝটপট মেজে নেব। মেজে তারপরে ঘরে প্রচুর কাজ আছে আজকে, তো সেগুলোও করতে হবে। তো পুজোর বাসনটা সকাল সকালই মেজে নেওয়ার চেষ্টা করি, না হলে এই জায়গাটায় এতটা রোদ আসে, মানে সারাটা দিন একভাবে রোদ পায়, মানে প্রচুর গরম লাগে। ওই জন্য আর মানে সকাল সকালই পুজোর বাসনটা মেজে নিই। তো পুজোর বাসন মাজা হয়ে গেছে, এবার পুজোর বাসনগুলো এখানে রাখবো, রেখে তারপরে ঘরে গিয়ে একটা ঝুড়ি নিয়ে নিলাম। ঝুড়িটা নিয়ে নিলাম কারণ হচ্ছে আমি শাক তুলবো, পেছনে আর কি শাকের বাগানটাতে যাব। তো শাকের বাগান থেকে কিছুটা শাক তুলে নিলাম, আর দেখলাম মানে গাছগুলো একদম শুকিয়ে গেছে, কারণ মানে বৃষ্টি হচ্ছে না, না হওয়ার কারণে গাছগুলো একদম নেতিয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল গাছগুলো, এই মানে যদিও পাইপ দিয়ে জল দেওয়া হয় তবুও এমনিতেই বালি মাটি, তার মধ্যে আবার ওই বৃষ্টি টিষ্টি নেই, ওই জন্য গাছগুলো দেখে খুব খারাপ লাগলো। তো কী আর করার, শাকগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে তো এখানে রেখে তারপরে আবার যাব একটু জল দিতে। জল ঠল দিয়ে তারপরে আর কি বাঁচানোর চেষ্টা করব। তারপরে দেখো অনেক পাতা ঠাতা পড়েছিল, সেগুলো আমি আর কি এক জায়গায় জড়ো করে পাতাগুলোতে আগুন জ্বালিয়ে দিলাম। কারণ কি এইভাবে পাইপ দিয়ে জল দিলে ওই মানে গাছের যে শুকনো পাতাগুলো পড়ে, তো ওই পাতার মধ্যে জল পড়ে, গাছের গোড়ায় সেই জল আর কি পৌঁছায় না। ওই জন্য আরও গাছগুলো এরকম হয়ে গেছে। ওই জন্য আর কি পাতাগুলো এক জায়গায় জড়ো করে আগুন জ্বালিয়ে দিলাম, আর এবার পাইপ দিয়ে একটু জল দিয়ে দিলাম। দেখি চেষ্টা করে গাছগুলোকে যদি বাঁচানো যায়। তো এই বছর মানে 4-5 দিন এই আমার ক্ষেতের থেকে তুলেই খেয়েছি পাট শাক, এখনও পর্যন্ত কিনে খাইনি। তো দেখা যাক বাঁচাতে পারি কি না। তারপরে চলে আসলাম, খিদে পেয়ে গেছে, আর কালকে রাতের বেশ কিছুটা ভাত ছিল, সেটাকে জল দিয়ে রেখেছি। তাই ভাবলাম কয়েকটা মানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো সেগুলো একটু মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে কয়েকটা বড়া ভেজে নেব। বড়া ভেজে তারপরে পান্তা ভাতটা খাবো, আর এই গরমকালে পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে। তো এই দেখো পান্তা ভাতে অনেকে আবার তেল খায় না, কিন্তু আমার আবার একটু তেল না দিলে একদম ভালো লাগে না। তো এই দেখো বড়া ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার বড় আজকে পান্তা ভাত খাচ্ছে। তো দুজনেই খাবো। তো পান্তা ভাত খেয়ে তারপরে চলে আসলাম ঘরে, ফ্যানটা চালিয়ে নিয়ে বসে পড়লাম লতি। তো লতি ছাড়াতে তো বেশ অনেকটা সময় লাগে, তো লতিটা ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে এই দেখো বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে বিছানাটা আগে তুলি, মানে ঘর দোরগুলো একটু গোছগাছ করে মানে ঝেড়ে মুছে তারপরে আর কি একবারে রান্নার দিকটাতে যাব। পারলে স্নান করে নেব, আর না পারলে ওই এই দিককার কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে স্নান করব। তো দেখো বিছানাপত্র তোলা হয়ে গেছে, আর সোফার মধ্যে কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো আর কি আমি ভাঁজ ঠাজ করে নিলাম, নিয়ে একদম বিছানাটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখলাম মানে ড্রেসিং টেবিলটার উপরে আর কি সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, তাই এই জায়গাটাও একবারে গুছিয়ে গাছিয়ে নিলাম, নাহলে দেখতে খুবই খারাপ লাগে। তো এই একবার ড্রেসিং টেবিলটাও একবারে গুছিয়ে নিলাম। তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেওয়ার পরে তারপরে একবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম।
তো সকালবেলা একবার ঝাড় দিয়েছি, তবুও মানে একবারে মুছবো ওই জন্য আর একটু ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তারপরে একবারে ঘরগুলো মুছে নেব। তারপরে এই দেখো রোদ থেকে অনেকটা জামাকাপড় নিয়ে চলে এসেছি। ভাবলাম সেই জামাকাপড়গুলোও একবারে ভাঁজ ঠাজ করে রাখি। এগুলো হচ্ছে কিছুটা কালকের জামাকাপড়, কিছুটা সকালবেলা কাচা হয়েছিল। আর যে রোদ, মানে জামাকাপড় মেলার সঙ্গে সঙ্গে জামাকাপড় শুকিয়ে যায়। তো জামাকাপড়গুলো মানে ভাঁজ করে সোফার মধ্যেই রাখলাম। এখন আর জায়গার জিনিস জায়গায় রাখার আর কি সময় একদমই নেই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তারপরে এই যে চলে আসলাম ঘর মুছতে। ঘর ঠরগুলো মুছে তারপরে আমাদের মানে সবগুলো ঘর মোছা দেখাতে পারবো না, কারণ তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্য এই দেখো প্রথমে আমাদের ঘরটা মুছে নিলাম, নিয়ে তারপরে বাদবাকি ঘরগুলোও মুছে নেব। মুছে ঠুছে তারপরে যাবো রান্নাঘরে, কারণ আজকে আর স্নান টান করতে গেলে মানে কি হবে, মানে পরে প্রচুর গরম লাগবে। ওই জন্য আর কি একবারে এই কাজগুলো করে রান্নাটা করব, করে তারপরে আমি মানে স্নান টান করবো। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তো লতিটা কেটে নিয়েছি, সেটা ভাপ দিয়েও রেখেছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এখানে শাকটাও ধুয়ে ঠুয়ে রেখেছি। এখন ঝটপট রান্নাটা করব। ভাত আমার হয়ে গেছে, তারপরে একটু তেলের মধ্যে রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভেজে নেব। আর কিছু দেব না, শুধু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো গাছের একদম টাটকা শাক, তো খুব একটা আর কি সময় লাগবে না রান্না করতে। তো রান্নাটা শাকটা হয়ে গেল, শাকটা নামিয়ে নিয়ে আবার কড়াইটা ভালো করে ধুয়ে আবার একটু পেঁয়াজ না লঙ্কা রসুন আর কালো জিরে দিয়ে দিলাম। এবার লতিটা মানে দিয়ে দেবো। লতিটা দিয়ে লতিটাও আর কি নুন হলুদ দিয়ে শুধু ভেজে নেব, মানে একদম কড়া করে ভাজবো। কারণ একটা মাসি নিয়ে এসেছিলো, তার কাছ থেকে রেখেছি, জানি না গলা টলা ধরবে কি না। আর এইদিকে লতিটা হচ্ছে, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। এদিকে ডালটাও হয়ে গেছে, তারপরে সোমবার দিয়ে নেব। আর এইদিকে দেখো কি কি রান্না করেছি আজকে, খুবই একদম সাদামাটা খাবার। এখানে আছে ভাত, এখানে ওই তো শাক করেছি, যে শাকটা সকালবেলা তুললাম। আর এখানে ওই তো লতিটা একদম কড়া করে ভেজেছি লাল লাল করে, যাতে আর কি গলায় ঠলায় না লাগে, গলা না চুলকায়। আর এখানে তো তখন বড়া করেছিলাম, সেটার কিছুটা বেঁচেছিল, সেটাও করে নিয়েছি। আর এখানে করেছি ডাল। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তো এইমাত্র আমার মানে রাতের কাজকর্ম শেষ হলো। তো এইমাত্র মানে সমস্ত কিছু কমপ্লিট করে মুখ হাত ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে আসলাম। এখন হচ্ছে ঘুমোতে যাব। এখন বাজে অনেক বাজে, এখন আর কটা বাজে সেটা আর বললাম না, তাহলে তোমরা হাসবে। এখন মোটামুটি 1:30টার মতো বাজে। তো এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।